জিজ্ঞেস করা হলো, ও ইমাম সাহেবেরা, তোমরা নবী মুহাম্মদের মতন পাগলামি করে চলে যাচ্ছ, আবু বকরের মতো তুমি চলে যাচ্ছ, উসমানের মতো পাগলামি করে তোমরা চলে যাচ্ছ, কেউ তোমরা আল্লাহকে দেখোনি? ইমাম সাহেব তুমি বলে দাও আল্লাহকে দেখেছ নাকি? ইমাম জাফর বলছে আমিও দেখিনি, আল্লাহ কেমন আমি বলতে পারবো না। মোহাম্মদ দুলাল কারের বাড়ি 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারাক আলাইহি। ইমাম সাহেব বলছে বাবা আমি বলতে পারবো না, কিন্তু মনে বিশ্বাস হয়ে গেছে আল্লাহ একজন আছে, না হলে এত বড় পৃথিবী চলে কি করে। বেশ ভালো কথা। ইমাম সাহেবের উপর চাপ। ইমাম জাফরকে বলছেন তোমরা আইডিয়াতে কথা বলে চলে যাচ্ছ, আল্লাহকে দেখোনি, আজকে যদি দেখা না দিতে পারো, প্রমাণ না দিতে পারো, তো তোমাকে আজকে জবাই করে দিব, কাতাল করে দিব। কে বলছেন? বেঈমানেরা। ইমাম জাফর ভয় পেয়ে গেলেন। আল্লাহকে কি করে দেখাবো? ভাই বসে যান, বসে যান, এখন ভাই বসে যান। আল্লাহকে কি করে দেখাবো? আমাকে তো মেরে দিবে। তখন 17 জন বেঈমান দাঁড়িয়ে আছে। কজন বললাম? বাবা কতজন বললাম? 17 জন বেঈমান দাঁড়িয়ে আছে। প্রশ্ন করেছেন কাকে? ইমাম জাফরকে। ইমাম জাফর, তোমার কথা মতো একদল লোক চলে যারা তোমাকে বিশ্বাস করে, তোমাকে আজকে প্রমাণ দিতে হবে আল্লাহ কোথায় আছে, আল্লাহ কেমন, তোমাকে দেখাতে হবে। ইমাম জাফর বলছেন ভাই আমার যুক্তি আছে, তোমাদেরকে যুক্তি দিব, আর তোমাদেরকে আল্লাহকে আমি দেখিয়ে দিব। তো বলে ঠিক আছে দেখাও, যদি যুক্তি দিয়ে আমাদেরকে আল্লাহ দেখাতে না পারো তাহলে তোমাকে জবাই করে দিব। ইমাম জাফর বলছেন যদি আমি দেখাতে না পারি তারপরে তুমি জবাই করিও। বেশ ভালো কথা। ইমাম সাহেবকে বলছেন ইমাম সাহেব আপনি প্রশ্ন করুন, আমরা উত্তর দেব। ইমাম সাহেব বলছেন ভাই তোমরা যে 17 জন লোক দাঁড়িয়ে আছো আমাকে মারার জন্য, ওই 17 জন এটি নাকি? এটি মনে হচ্ছে। বসো বসো, বসে যাও। 17 জন বলছেন। কি বলছেন জানেন? প্রশ্ন করুন। ইমাম সাহেব বলছেন বাবা আমার একটা প্রশ্ন আছে, তোমরা 17 জন লোকের ভিতরে কোনো লোক কোনো দিন জাহাজে চড়ে, নৌকাতে চড়ে, কোনোদিন সমুদ্রে ঘুরতে গিয়েছ? বাপ এখানে যতটি লোক বসে আছেন কেউ বলে দেন জাহাজে চড়ে সমুদ্র পাড়ি দিয়েছেন আপনি, সমুদ্রে ঘুরেছেন? একটা ছেলে আছেন এখানকার? নাই। একজন আছে মাশাআল্লাহ, তাহলে উনি বলতে পারবেন। আমার ডান দিকে আরেকজন মাশাআল্লাহ। তাহলে জাহাজের কি দৃশ্য? এবার ইমাম সাহেবকে 17 জনের ভিতর থেকে একজন লোক বলছে ইমাম সাহেব আমি নিজে জাহাজে চড়েছিলাম, আর জাহাজে চড়ে একটা ঘটনা ঘটে গিয়েছে, যে ঘটনাটা আপনাকে 5 মিনিট আমি বলে শেষ করব, আপনি মনোযোগ দিয়ে শুনুন। আমি ঘটনাটা বলতে আরম্ভ করেছি। ইমাম সাহেব বলছেন বাবুরে বল তুই কি ঘটনা ঘটেছে তোর জাহাজের মধ্যে, একবার বলে দে। বলে ইমাম সাহেব আমি বড় সাদ করে জাহাজে চড়তে গেলাম, এক জায়গা থেকে অন্য জায়গায় যাব। 10 তলা জাহাজ, 15 তলা জাহাজ, 5 তলা জাহাজ সমুদ্রের ভিতরে চলবে, আর আমি সেখানে যাত্রী হিসাবে চড়ে আছি। ইমাম সাহেব যখন আমি জাহাজে পা দিলাম, যখন জাহাজে আমি চড়ে বসলাম, তখন জাহাজে যত যাত্রী ছিল, যত মানুষ ছিল, যত মানুষগুলো আহ্বান করেছিল, এই মানুষগুলো এত হাসি আনন্দ করছিল যে বাপের জন্মে যারা জাহাজে চড়ে আজকে জাহাজে চড়তে পেরেছে, আনন্দর শেষ নাই। বন্ধুরে আমার একটা দৃশ্য দেখে মনে হলো যে একটা আত্মবান জীবন হবে, একটা ভালোবাসার জীবন হবে, এত সুন্দর লাইফ আর জীবনে কোনোদিন কাটাতে পারবো না। এইরকম হাসি হাসি মনে আমি জাহাজে চড়ে বসলাম। জাহাজে বসে আছি, হঠাৎ করে দেখলাম স্যুট পরে, বুট পরে, ট্রাই পরে, কোট পরে এক ধরনের 2টো লোক আসলো। যে লোকগুলোকে সবাই স্যালুট করতে আরম্ভ করলো, প্রণাম করতে আরম্ভ করলো, সালাম করতে আরম্ভ করলাম। লক্ষ্য করে জানতে পারলাম এরা কে। তো কেউ বললো এরা হলো এই জাহাজের ড্রাইভার। এই জাহাজটাকে, এত বড় জাহাজটাকে 2 জন ড্রাইভারে পরিচালনা করে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ড্রাইভারের ড্রেস দেখে, ড্রাইভারের কোয়ালিটি দেখে মনে মনে হলো এত শিক্ষিত ড্রাইভার কোনোদিন জাহাজ ডুবাতে পারে? এত ব্রেনওয়ালা ড্রাইভার, তাদের চেহারা কি দেখতে স্মার্ট, ব্যবহার দেখে আমার মনটা আরো আনন্দ হয়ে গেল। ড্রাইভার যেরকম জাহাজও সেরকম। ইমাম সাহেব বললেন বাবু তারপর কি হলো বলো। ইমাম সাহেবকে বলছেন বাবু গো নৌকা সমুদ্রে চলতে আরম্ভ করলো, জাহাজ চলতে আরম্ভ করলো। ও ইমাম সাহেব 5 মিনিট জাহাজ চলার পরে বেশ কিছুদিন চলে গিয়েছি। এমন তো সমাতে দক্ষিণ দিক থেকে, পূর্ব দিক থেকে
খুব ঝটিকা ঝড় যেন চালু হয়ে গেল। এত প্রবল ঝড় চালু হলো, এত ঝড় চালু হলো যে আমাদের 10 তলা জাহাজটা খালি ডুবো ডুবো ভাব হতে আরম্ভ করলাম। ডান দিকে বাম দিকে, ডান দিকে বাম দিকে করতে আরম্ভ করলো। ইমাম সাহেব বললেন, বাবুরে তারপর কি হলো বলো? ছেলেটা বলছে, ইমাম সাহেব এক পর্যায়ে এত জোরে ঝড় চলে আসলো যে আমাদের 10 তলা জাহাজটা ডুবতে আরম্ভ করলো, ডুবে যেতে আরম্ভ করলো। ডুবে একবারে শেষ হতে আরম্ভ হলো। জাহাজ ডুবে গেল অতল সমুদ্রের তলদেশে। সব মানুষগুলো আশ্রয় নেওয়ার জন্য ভেসে গেল। জাহাজের নাবিক ডুবে গেল, ড্রাইভার মরে গেল, যাত্রীরা মরে সাফ হয়ে গেল। বাবুরে তুমি কে করছিলে তখন বলে দাও। ইমাম সাহেবকে ওই নাস্তিক বেঈমান বলছে, তখন আমি আমার সাইডে একটা তক্তা ভাসছিল, জোর করে লাফ দিয়ে আমি তক্তা ধরে জীবনটাকে আশ্রয় নিয়ে বাঁচাতে আরম্ভ করলাম। আমার চিন্তা হয়ে গেল এই তক্তাটা আমাকে এই সমুদ্র থেকে বাঁচাবে। গোল্ডেন মদিনা, ও মাই সুইটি মদিনা, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Cannot forget, would not forget, dear Medina. Cannot forget, would not forget, dear Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. You are better than Arse Mohalla. You are better than Arse Mohalla. Dear Prophet Islam in Medina, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. একবার জোরে বলুন আল্লাহু আকবার। ইমাম ওই নাস্তিকদেরকে বলছেন, কজন নাস্তিক আছে, কজন দাঁড়িয়ে আছে? কজন গো? জালসাতে আপনাদের মন নাই? আপনারা ওই মারামারি করেছেন না, ওটা মনে আছে? 17 জন নাস্তিকের সামনে গল্পটা চলছে, আর ওই নাস্তিকের ভিতর থেকে একজন নাস্তিক কথাটা বলছে। ইমাম সাহেব বললেন, বাবা সোনামণি বল, তারপরে নৌকার ভিতরে তোমার কি দৃশ্য হলো, জাহাজে কি ঘটলো বল। বন্ধুরে আমার, ছেলেটি বলল, ইমাম সাহেব 10 তলা জাহাজ সমুদ্রে হারিয়ে গেল, মানুষগুলো মরে ভেসে গেল, ড্রাইভার মরে সাফ হয়ে গেল, আমিও মরে যাচ্ছি। কিন্তু হঠাৎ করে দেখলাম বাম দিকে একটা তক্তা ভাসছে, আমি তক্তার উপরে লাফ দিয়ে চড়ে বসলাম। আমি মনে মনে ভাবলাম এই তক্তাটা আমাকে কিনারায় নিয়ে যাবে, কাঁধায় নিয়ে যাবে, সাইডে নিয়ে যাবে, আর আমি তার থেকে বেঁচে যাব। কিন্তু ইমাম সাহেব হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেল। ইমাম সাহেব বললেন, কি ঘটনা ঘটলো বলে দাও। ইমাম গো, কি ঘটনা ঘটলো তুমি একবার বলে দাও। ইমাম সাহেবের সামনে ছেলেটা বলল, মাওলানা, আমার যখন তক্তাটার বড় ভরসা ছিল, আমাকে তক্তাটা নিয়ে যেতে যেতে কাঁধাতে নিয়ে গেল, আর হঠাৎ করে এমন একটা ঢেউ আসলো যে আমার হাত থেকে তক্তাটা ছুটে দূরে চলে গেল। আমি নিরুপায় হয়ে গেলাম, আর বাঁচবো না। জাহাজের সব লোকগুলো মরে গেল, আমি একলাই বেঁচে ছিলাম। মনে হয় আর বাঁচবো না, তক্তা আমার কাছ থেকে দূরে চলে গেল, আমি আর বাঁচতে পারবো না। এত সমুদ্রে কেমন করে আমি হেলে পার হব? ও মাওলানা, এই চিন্তা ভাবনা করতে করতে আমাকে পানি ঝাপটা মারতে কিনারায় নিয়ে হাজির করে দিল। আমি কিনারায় যাব আর চিন্তা করছি, আল্লাহ, এখন যদি কোনো একটা লোক দড়িয়ে আসতো আর একটা দড়ি চালিয়ে দিত, আমাকে ধরিয়ে দিত, আমাকে টানতে কিনারায় নিয়ে আসতো। আমি চারোদিকে তাকাচ্ছি, কিন্তু একটা আমার কোনো সাইডে লোক দেখতে পাই না, কোনো আশ্রয়দাতাকে দেখতে পাই না। ইমাম সাহেব বলছেন, বাবা রে, ও নাস্তিক বেঈমানের 17 জনের ভিতরে একজন, তোমার যখন নৌকার উপরে বিশ্বাস ছিল, নৌকা ডুবে শেষ হয়ে গেল, তক্তা তোমার বিশ্বাস হয়ে গেল, তক্তা তোমাকে বাঁচাবে, তক্তাও ছুটে গেল, তখন তুমি কার ওপর বাঁচার আশা করেছো তোমাকে বলতে হবে। বেঈমান নাস্তিক বলছেন, ইমাম সাহেব, আমি চারোদিকে দেখলাম, কোনো দিকে একটা লোক দেখতে পেলাম না যে আমাকে একটা দড়ি দিয়ে বাঁচাবে। আমার মনে মনে তখনও বিশ্বাস আছে আমি এখনো মরব না, আমাকে বাঁচার জন্য কেউ একজন ছুটে আসবে। বাবু কি নাম?
রাবিউল ইসলাম, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, ইমানের কেমন তেজ, ইমানের কেমন ভালোবাসা, ইমানের কেমন ঝাটকা আল্লাহ। মাদ্রাসার ছেলে রাবিউল বাপের কাছ থেকে পকেট মেরে 500 টাকা নিয়ে আল্লাহ তোমার দরবারে দান করে দিয়েছি। মাদ্রাসা জিন্দাবাদ, মাদ্রাসা জিন্দাবাদ, কবুল করে আমিন, আমিন। কে ভাই, তোমার নাম কি? হ্যাঁ, তোর নাম কি? হে আরবাজ আলম। গলাটাই বক্তা হবে না, গলাটা ফ্যাস 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 করছে। খেপাতুল্লাহ আর বাজালাম 100 টাকা। হে রব্বুল আলামিন, দুটো ওস্তাদিকে কবুল করে নাও। আমার ভাই একজন সামনে 100 টাকা দিয়েছে, তাকে কবুল করে নাও, জীবন ধন্য করে দাও, আমিন সুম্মা আমিন। বাপ গো, আল্লাহকে দেখাচ্ছি আপনাকে আল্লাহ কেমন করে আছে, কোথায় আছে। এই সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ইমাম সাহেব বলছেন, বাপ জাহাজ তো ডুবে গেল, তক্তা ছুটে গেল, তারপরে তুমি বাঁচার আশা করছো যে সমুদ্রে তোমাকে কেউ বাঁচাবে। তখন নাস্তিটা বলছে, হুজুর আমি তখনও আশা করছি যে আমাকে কেউ বাঁচাবে। ইমাম সাহেব চট করে প্রশ্ন করে বলছেন, বাবা তুমি যার কাছে বাঁচতে চাইছো সেটাকে, কার কাছে তুমি বাঁচতে চাইছো? নৌকা ডুবে শেষ হলো, তক্তা ছুটে গেল, তারপরে তুমি বাঁচার তো কোনো আশা নেই, তুমি ডুবে এখন সমুদ্রে মরে যাবা, তারপরে তোমার বিশ্বাস আছে তোমাকে বাঁচাবে। আমার ইমাম সাহেব বলছেন, বাবারে তুমি যার ওপর বিশ্বাস রেখেছো তারই নাম হলো আল্লাহ, তারই নাম হলো আল্লাহ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ইমাম সাহেব বললো, 17 জন বেঈমান তোমরা আল্লাহ সম্পর্কে প্রশ্ন করেছো, আল্লাহ কোথায়, আল্লাহ কেমন, আল্লাহ কত বড় সাইজ হবে, আল্লাহ কি কাজ আছে একবার বলে দাও। তোমরা বারবার প্রশ্ন করেছো, শুনে না, তোমার সব কুল হারিয়ে যাওয়ার পরে তোমার মনে একটা বিশ্বাস আছে যে আমাকে কেউ একজন বাঁচাবে, যেই তোমাকে বাঁচাবে তারই নাম হলো আল্লাহ, তারই নাম হলো আল্লাহ। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময় এ রহিম, চাই যে শুধু তোমার করুণা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই খাটলাখানা, মসজিদ আপনাদের খাট নাই মরা মানুষকে গোসল দেওয়ার জন্য? মসজিদের ওই খাটলাখানা আসবে একদিন তা সবার জানা, মসজিদের ওই পালকিখানা আসবে একদিন তা সবার জানা। বড়ই পাতার গরম পানি গোসল দিবে কয়জনা, গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় হে সোনা, গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় চারজনা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময় এ রহিম, চাই যে শুধু তোমার করুণা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম সাহেব বলছেন, ওই আল্লাহকে মানি যে আল্লাহ বিপদে মানুষকে সাহায্য করে, সেই আল্লাহকে আমরা মানি। বিপদে পড়ে গেলেন বাপ, 17 জন লোক বলছেন, ইমাম কসম খোদার কোনোদিন আল্লাহ সম্পর্কে আর প্রশ্ন করবো না। নাম কি বাবু বলো? রহমত আলী। এ রব্বুল আলামিন, ছোট্ট ছেলে রহমত আলী আল্লাহ 70 টাকা দান করেছে মাবুদ। এ ভাইয়েরা, বাবারা আমার, ছোট্ট একটা বাচ্চা মা বাপ পড়তে পাঠিয়েছে মাদ্রাসাতে, রহমত আলিম 70 টাকা দান দিয়েছে। বলুন তো, এ 70 টাকা নিয়ে ছোট্ট বাচ্চা কি পেস্তুল কিনতে পারবে না? বলেন পারবে না গো? খেলনা কিনতে পারবে তো পারবে, পারবে জিলাপি খেতে পারবে, বাদাম খেতে পারবে, কিন্তু না না না, বাদাম খাবে না। আল্লাহর ঘরে দান করবে, আল্লাহর ঘরে দান করবে। এই জন্য আপনার বান্দা 70 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। হ্যাঁ হে, তুই কত বড় মাস্টার? আমার কিন্তু হিট আছে প্রচুর বাপ। আমার 85 বছর বয়স লাগছে না 30 বছর লাগছে? বলেন তো, ওকে পারবো? জি, মৌলবি দেখেছেন, মৌলবি দেখেন না তো ভিড়ে দেখেন একটা কেউ? জি, একটা ইসলাম সভা ভেঙে যাচ্ছে। ভাইকে আমি বারবার বলছি, ভাই তুমি যাইও না, থামো না, একটু দেরি করে যাও না, তোমার কি এমন বাইরে কাজ আছে, থামো। জি,
যখন থেকে শুরু করেছে আমার আজকে কপাল খারাপ। জালসাতে যদি মারামারি হয় আর আপনাদের যদি বুঝাতে হয় মুসলমানকে, জালসা করে আর লাভ নেই। বা 3টা জালসা করলাম বছরে, আমার এই শুরুয়াত জালসাতে মোটা 21-22টা জালসা করে ফেললাম, তার ভিতর 3 জায়গাতে দেখলাম মারামারি হলো। কসম করে বলছি, সামনে যত দিন যাবে তত কুলাঙ্গার জন্ম বেশি হবে, তত ঝামেলা বেশি হবে। কমিটির কাছে আবার জোরহাত করে বলে যাব, দোকান লাগাবেন না, মারপিটের আবহাওয়া পাবেন না। দোকানে আপনার মেয়ে যাবে না, আমার মতো যুবককে পাবেনও না। মেয়েরা দোকানে যাবে, প্রত্যেকটা মৌমাছি ওখানে লাগবে, আর ওয়াজের দরকার নেই। যদি পিটাতে পারেন তো মেয়েগুলোকে পিটান। কোরআনের ভাষা বলছে আপনাকে, যে না হলে আগে মেয়েটা চামড়া উঠান, ওকে 3 লাখ টাকা জরিমানা করেন, ছেলেটাকে 25,000 টাকা জরিমানা করে বিদেশ তাড়িয়ে দেন, ঝামেলা মিটে যাবে। কিন্তু সমাজের মণ্ডল মাতাবর বিচারকা মুখীরা কি করে জানেন? ছেলেটাকে 5 লাখ জরিমানা করবে, আর মেয়েটাকে বলছে ধর বাবু তুই লে। ওই নেবে 30,000, মেম্বার নেবে 40,000, মেয়েটাকে দেবে 2 লাখ। মেয়েটা স্বর্ণকারের দোকানে দিয়ে সোনার দাম বাড়িয়ে দিয়ে বলছে, এই 30,000 সোনা, 35,000 দেবো, আমাকে দাও একটা সোনার হার দিয়ে রাস্তা রাস্তা ঘুরছে। তখন গ্রামের মহিলাগুলো দেখে বলছে, হ্যাঁ জি বাবু, তুমি এত সুন্দর সোনার হার কোথায় পেয়েছো? বলে টেকনিক করে দুনিয়াতে চলতে হয়। কি রে, কি করে পেলি? বলে কোনো ছোঁড়ার সাথে বেয়ার লাগলে 3 লাখ টাকা জরিমানা হবে। ছোঁড়া বোঝেন না? আপনার ছেলে ওই ছোঁড়া, বেয়ার লাগলে 3 লাখ টাকা জরিমানা করবে, 1 লাখ টাকা চোর মণ্ডল মাতাব্বরের, আর 2 লাখ টাকা মেয়েটার হবে। ওর বাপও ব্যবসা শুরু করেছে, ভালোই ব্যবসা আছে রে বেটি। 3 বার ধরা পড়লে 6 লাখ টাকা তোর বিয়ে দিয়ে দেবো মাস্টারের সাথে। জি, আগে বিচার করুন বা বিচার করতে শিখতে হবে, ইমানের পরীক্ষা। মাশাআল্লাহ, তোমার নাম কি? মাহবুব আলম। 100 টাকা দিয়েছে, জিলাপি খেলে 3 দিন 1 কিলো জিলাপি খেয়ে দেওয়ার, কিন্তু খাইনি কেন? কবরের ভয়, জাহান্নামের ভয়। আল্লাহ তুমি একজন দেখছো, নেকি পাবো, এই উদ্দেশ্যে ছোটটা দিতে এসছে মাহবুব। আল্লাহ কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারিক আলাইহি। এবার তারা আল্লাহকে চিনতে পারলেন। আবু হানিফাকে ধরে এসে বলছেন, আবু হানিফা তোমার কাছে একটা প্রশ্ন। এবার আল্লাহকে আপনাকে দেখাচ্ছি, তোমার কাছে একটা প্রশ্ন। কি প্রশ্ন গো? বলে তুমি যে আল্লাহর সম্পর্কে এত বই লিখছো, কিতাব লিখছো, তুমি আল্লাহকে দেখেছো? আবু হানিফা বলছে, আল্লাহকে দেখিনি, তোমাকে দেখাতে পারবো, মনে বিশ্বাস আছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন, তাহলে তোমার দেখার মন আছে নাকি? বেঈমানরা বললো, হ্যাঁ দেখার মন আছে। তাহলে আপনি দেখান। তোমার নাম কি শোনা? হ্যাঁ, আদিল। মাশাআল্লাহ। এ বাপেরা, আবু হানিফা যুক্তি দিয়ে বলছেন আল্লাহ আছে কিনা আপনাকে দেখায়। বন্ধুরে, এই যুক্তিটা বলার আগে একটা গল্প আপনাকে বলবো। পৃথিবীতে যত মানুষ আছে, শুধু মুসলমানেরা একটা আল্লাহকে মানে, আর পৃথিবীতে যত ধর্মের লোক আছে এক আল্লাহকে মানে না। প্রমাণ দিয়ে যায়। যারা অমুসলিম ওরা 3টা আল্লাহকে মানে। একটার নাম হলো ব্রহ্ম, যে হলো সৃষ্টি করেছে গোটা বিশ্ব ভ্রমত্রকে সৃষ্টি করেছে, আর নাম হলো ব্রহ্ম। একটার নাম হলো বিষ্ণু। বিষ্ণুর কাজ কি? ও দুনিয়াটাকে দেখাশোনা করবে, যত জীব জাব, যত মানুষ, খাবার দাবার, যত রকমের কন্ট্রোল করতে হয়, বিষ্ণুর দেখা দেখি কাজ আছে। শিব, যাকে মহাদেব বলা হয়, মহাদেব যাকে শিব বলা হয়, তার কাজ কি? বলে পৃথিবী থেকে বিদায়ের জন্য ওকে ব্যবস্থা দেওয়া আছে। তাহলে একটা আল্লাহ কি করে এত বড় আসমানকে চালায়, এত বড় জমিনকে চালায়, এত মানুষকে চালায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন। আর অমুসলিম ভাইয়েরা প্রশ্ন করছেন, আমাদের 3টা আল্লাহতে কেউ এই পৃথিবীকে চালায়, কে মানুষকে চালায়, কেউ আবার মানুষের মরণের টাইমের ব্যবস্থা করে দেয়। 3টা আল্লাহতে ঠিকঠাক করে কাজ করে। প্রশ্ন আপনাদেরকে বাবা, আচ্ছা বলুন, এই বাবা শুনুন আমার দিকে, এই যে আমি জালসা করছি, এখন আপনাদের কাছে বলছি টাকা নেব ভাই আপনাদের কাছে। তো এখানে 3 জন লোক বসে আছে, 3 জন লোক বসে আছে। সেই 3 জন লোক বলছে, মৌলভী সাহেব আর একটু ওয়াজ করেন। এই ভাই আমাদেরকে তাকান, আমাদেরকে তাকান, উদাহরণটা শুনেন। কি উদাহরণ? আমি বলছি ভাই এখন টাকা কালেকশন শুরু করে দিই। তো আমার নানাজি বলছে